আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সবচেয়ে প্রথমে আল্লাহ রব্বুল ইজ্জতের জন্য তারিফ আর জেবা সমস্ত প্রশংসা, যিনি আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আর দেশবাসীর সামনে দাঁড়ানোর তৌফিক দান করেছেন। দুটা আয়াতের কথা উপস্থাপন করার জন্য সূরা জুমার 9-10 নম্বর আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তো এখানে আল্লাহ রব্বুল ইজ্জত বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বায়'। এখানে দুইটা বিষয়, যে সালাতের দিকে আসো আর সালাত শেষ হলে ফিরে যাও, জমিতে ছড়িয়ে পড়ো রেজেকের তালাশে। সে রেজেকের ভেতরে আল্লাহ রহমত বরকত দিয়ে দেবে। তো এখানে বলতেছে যে হে মুমিনগণ, জুমার দিনে যখন সালাতের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং ক্রয় বিক্রয় ত্যাগ করো। ব্যবসা বাণিজ্য বন্ধ, ওই সময় বন্ধ করে তোমরা আল্লাহর দিকে রুজু হও। ইহাই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা উপলব্ধি করো। যদি তোমাদের ভেতরে আল্লাহর জাহান্নামের ভয়, আল্লাহর পুরস্কার জান্নাতের লোভ, যদি আল্লাহ তোমার মালিক হয়, এই উপলব্ধিটা যদি তোমার ভেতরে থাকে, তাহলে তোমার জন্য আল্লাহ বলতেছেন সতর্কমূলক কথা। সেটা হলো যে এ মুমিন, এ বিশ্বাসীগণ, যারা ঈমান এনেছ, তোমরা কি করো? যখন তোমাদেরকে আহ্বান করা হয় সালাতের দিকে, তখন তোমরা নামাজের দিকে চলে আসো। ব্যবসা বাণিজ্য কাজ কর্ম সব বন্ধ করো, করে চলে আসো। আর নামাজ শেষে কি করবা, এই বিষয়টা নিয়ে আল্লাহ বললেন যে ফাইজা কুজিয়াতি সলাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। সালাত সমাপ্ত হইলে তোমরা পৃথিবীতে ছড়িয়া পড়িবে এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করিবে ও আল্লাহকে অধিক স্মরণ করিবে, যাহাতে তোমরা সফল কাম হও। এখানে কথা হচ্ছে যে সালাতের সময় সবকিছু বন্ধ করা, এটা আল্লাহর আদেশ। আর সালাত পড়ার পরে আবার ফের আল্লাহ বলছে যে তুমি আর মসজিদে বসে থাকো না, তুমি ছড়িয়ে পড়ো জমিতে। ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিতে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজিলত, আল্লাহর রহম করমকে তালাশ করার জন্য, তোমার রেজেক তালাশ করার জন্য তুমি ছড়িয়ে পড়ো। তোমাকে বসে থাকা যাবে না। এটাই আল্লাহ বললেন যে তুমি নামাজ পড়ে দ্রুত আবার যাও, ছড়িয়ে পড়ো রেজেকের তালাশে। আল্লাহ তোমার রেজেক দেবেন, তোমাকে তালাশ করে নিতে হবে। তুমি যেখানে তালাশ করতে যাবে সেখানেই আল্লাহ রহমত বরকত দিয়ে দেবেন। এই বিষয়গুলো অনেকের জানা নাই, এই বিষয়গুলো জানা দরকার। সূরা জুমার 9 নম্বর 10 নম্বর আয়াত, এখানে আল্লাহ রব্বুল ইজ্জত এই কথাটা বললেন। এই বলে আমি আমার আলোচনা শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।